বনলতায় আপনাদের স্বাগত। আমের মুকুল আসা থেকে গুটি আসা পর্যন্ত পরিচর্যা নিয়ে ভিডিও কিন্তু বনলতায় আগেই দিয়েছি। আজ আলোচনা করব আমের একটি অত্যন্ত বড় সমস্যা নিয়ে। আম সঠিক পরিচর্যার পর যখন বড় হয় তখন আমরা আপ্লুত হয়ে যাই, মনে হয় সমস্ত পরিশ্রম যেন সার্থক। কিন্তু পাকা আম কাটতে গিয়ে হতাশ হতে হয় যখন আমরা দেখি আমের ভিতর এই রকম কৃমির মতো পোকা কিলবিল করছে। অনেক সময় বাইরে থেকে দেখে বোঝার কিন্তু কোনো উপায় থাকে না যে আমের মধ্যে এরকম সমস্যা আছে। সমস্যা যাই হোক, আজ কথা হবে সমস্যার কারণ ও সমাধান নিয়ে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর হ্যাঁ, বনলতাকে এখনো যদি না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আমের মধ্যে এইরকম পোকা হওয়ার প্রধান কারণ হলো ফ্রুট ফ্লাই। এটি এক ধরনের মাছি যা আম একটু বড় হওয়ার সঙ্গে সঙ্গে আমের গায়ে বসে হুল ফুটিয়ে আমের ভিতর ডিম পাড়ে। আম যত পরিণত ও পরিপক্ক হয় তার সঙ্গে ফ্রুট ফ্লাইয়ের ডিমগুলো পরিণত হয়ে যায় লার্ভায়, যা দেখতে কৃমির মতো। আর আমরা যখন পাকা আম কাটি তখন আমরা ভাবি যে আমের ভিতর মিষ্টতার কারণে হয়তো পোকার সৃষ্টি হয়েছে। এই ফ্রুট ফ্লাই কিন্তু মুকুল অবস্থায় যেমন পরাগ সংযোগ ঘটিয়ে আমের গুটি আনায় সাহায্য করে, তেমনি আমের একদম ছোট অবস্থায় কিন্তু কোনো সমস্যার সৃষ্টি করে না। আম একটু বড় হলেই তখনই এনারা এসে ডিম পাড়েন। এতে গাছের সমস্ত আম কিন্তু আক্রান্ত হয়ে যেতে পারে। এ তো ছিল সমস্যার কথা। সমাধানের কথায় আসি। ইমিডাক্লোরোপিড গ্রুপের কীটনাশক স্প্রের মাধ্যমে বা পেগাসাস স্প্রে করলে অনেক সময় ফ্রুট ফ্লাই মারা যায়, কিন্তু এতে দুটো সমস্যা আছে। প্রথমত, ফ্রুট ফ্লাইয়ের পাশাপাশি অন্যান্য পতঙ্গ ক্ষতিগ্রস্ত যেমন হয়, তেমনই স্প্রে করার কিছুদিন পর ফ্রুট ফ্লাই কিন্তু আবার ফিরে আসতে পারে। তাছাড়াও অতিরিক্ত কীটনাশক আমাদেরও পরোক্ষভাবে ক্ষতি করে। তবে ফ্রুট ফ্লাইকে জব্দ করার সবচেয়ে সস্তা, সবচেয়ে পরিবেশ বান্ধব ও কার্যকর পদ্ধতি হলো ফেরোমন ট্র্যাপের ব্যবহার। আপনারা দেখুন কিভাবে আমি একটি ফেরোমন ট্র্যাপকে সেট করছি। ততক্ষণে জেনে নেওয়া যাক ফেরোমন ট্র্যাপের বিজ্ঞানটা কি। ফেরোমন ট্র্যাপের দুটো অংশ থাকে। একটি হলো এই কৌটোর মতো দেখতে অংশটা, যার পরিবর্তে আমরা বোতল বা অন্য কৌটো ব্যবহার করতে পারি। এই কৌটোর মধ্যে বেশ কয়েকটা ছিদ্র থাকে, যার মধ্যে ফ্রুট ফ্লাই প্রবেশ করে এবং পরে তাদের মৃত্যু ঘটে। আর মৃত্যুর পরে মৃতদেহ কৌটোর মধ্যেই কিন্তু জমা হয়। এর আরেকটি অংশ হলো প্যাকেটের মধ্যে থাকা বস্তুটি, যেটিকে বলা হয় লিওর। এই লিওর হলো আসলে অনেকটা মাছ ধরার চারের মতো। এর টানেই কিন্তু ফ্রুট ফ্লাই কৌটোর মধ্যে প্রবেশ করে ও মারা যায়। এই লিওরটি তৈরি হয় দুটি জিনিস দিয়ে। এর মধ্যে থাকে ফেরোমন বা স্ত্রী ফ্রুট ফ্লাইয়ের হরমোন, যার তীব্র গন্ধের টানে আশেপাশে থাকা পুরুষ মাছিগুলো ছুটে আসে এবং এতে থাকা বিষাক্ত কেমিক্যালের সংস্পর্শে এসে তারা কিন্তু মারা যায় আর ফাঁদের নিচে জমা হয়। আশেপাশে থাকা সমস্ত পুরুষ মাছিরাই এই ফাঁদের কবলে পড়ে। ফলে স্ত্রী মাছিগুলির ডিম পাড়ার জন্য পুরুষ মাছির অভাবে স্ত্রী মাছিগুলির ডিম পাড়া থেকে বিরত থাকে। ফেরোমন ট্র্যাপের এই লিওরটি আলাদাভাবে কিনতে পাওয়া যায়, যার দাম মোটামুটি 30 থেকে 50 টাকার মধ্যে থাকে। তবে বিভিন্ন চাষের জন্য আর বিশেষ করে সবজির জন্য আলাদা ফেরোমন ট্র্যাপ কিন্তু ব্যবহৃত হয়। তাই কীটনাশকের দোকানে গিয়ে আপনি যে আম বা অন্যান্য ফলের ফেরোমন ট্র্যাপ চাইছেন সেটি অবশ্যই বলবেন। এই লিওরটির ক্ষমতা কিন্তু মোটামুটি 40 থেকে 60 দিন পর্যন্ত থাকে। আম যখন একটু বড় হয়, মানে আমের আঁটি হওয়ার পর, এই ট্র্যাপটি গাছে ঝুলিয়ে দিতে হয়। এই ফেরোমন ট্র্যাপটি মাটি থেকে অন্তত 1 থেকে 2 ফুট উপরে টাঙিয়ে দিতে হবে। আর যদি গাছ বড় হয় সেক্ষেত্রে যদি উপরে টাঙাতে হয় তবে কোনো সমস্যা কিন্তু নেই। পলি ব্যাগ বা কাগজের প্যাকেট দিয়ে ব্যাগিং করে দিলেও কিন্তু এই সমস্যার সমাধান হয়। কিন্তু ফ্রুট ফ্লাই যে ব্যাগিং করার আগেই ডিম পারবে না তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই। তেমনি উঁচু ডালে ব্যাগিং করাও কিন্তু খুব দুষ্কর। তাই ফেরোমন ফাঁদি হলো সবচেয়ে কার্যকর এবং সস্তা একটি উপায়। তবে গাছে যখন মুকুল আসে সেই সময় কিন্তু ফেরোমন ট্র্যাপ ইউজ করবেন না, এতে পলিনেশন ব্যাহত হবে। আম গাছের পাশে যদি অন্য কোনো গাছ থাকে এবং তাতে যদি মুকুল বা ফুল আসে, সেক্ষেত্রে ফেরোমন ট্র্যাপ কিন্তু পলিনেশনে বাধা সৃষ্টি করতে পারে। আপনারা দেখুন কিভাবে আমি একটি ফেরোমন ট্র্যাপকে সেট করছি, আর ভিডিও শেষে কিন্তু এর রেজাল্টও আপনাদের দেখাবো, তাই সঙ্গে থাকুন। আমার এই ফেরোমন ট্র্যাপটি কিন্তু সেট হয়ে গেছে। এবার এটাকে গাছে ঝুলিয়ে দেওয়ার পালা। কিন্তু এর কার্যকারী ক্ষমতা যে এতই বেশি, খানিকক্ষণ আমি গাছে ঝোলানোর আগে এখানে রেখেছিলাম এবং তার মধ্যেই দেখুন বেশ কয়েকটা কিন্তু ফ্রুট ফ্লাই এসে উপস্থিত হয়ে গেছে, আর দু একটা তো ভিতরেও ঢুকে গেছে।
অতএব এর কার্যকারী ক্ষমতা নিয়ে কিন্তু কোনো প্রশ্ন হবে না। এই ফেরোমন ট্র্যাপটি আমি বিকালবেলা গাছে কিন্তু সেট করে দিয়েছি। দেখা যাক সকালে কি রেজাল্ট পাওয়া যায়। সকালবেলা কিন্তু ফেরোমন ট্র্যাপের নিচে দেখা যাচ্ছে 30 থেকে 40টা এরকম ফ্রুট ফ্লাই মৃত অবস্থায় জমা হয়েছে। আশা করি ভিডিওটি থেকে নতুন কিছু শিখলেন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করুন এবং বনলতাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।